ওকে বাবারা, এখন আমরা একটু অঙ্কটা করা ট্রাই করি। ওকে, সবাই কোশ্চেন লিখছো? এই সবাই কি কোশ্চেনটা লিখতে পারছো বাবা? জি স্যার। ওকে, তো বাবা আমরা এখন অঙ্কটাতে চলে যাই। ওকে ওকে, দেখা যায় বোর্ড? হোয়াইট বোর্ডটা কি দেখা যাচ্ছে নাও? আচ্ছা, আমরা যদি কোশ্চেনটা পড়ি বাবা, এখানে একটা কপার ওয়্যার আছে। কপার ওয়্যারের ম্যাটেরিয়ালের তোমার হচ্ছে কি ইয়া দেয়া আছে। ওকে, যে কপার যে ম্যাটেরিয়ালে, সেই ম্যাটেরিয়ালের বাবা আমার ইয়াংস মডুলাস দেয়া আছে। তো দ্যাটস গুড যে আমার ইয়াংস মডুলাসটা গিভেন বা দেয়া আছে। ওকে, এবং ইয়াংস মডুলাসের ভ্যালুটা কত বাবা? এটা হচ্ছে কি 12 into 10 to the power 5 pascal। ওকে, বলছে a copper wire of radius 8 millimeter and initial length 1 meter is increased up to 5%। তার মানে বাবা ইনিশিয়াল রেডিয়াস দেয়া আছে, মানে রেডিয়াস দেয়া আছে। তো বাবা আমার যদি রেডিয়াস দেয়া থাকে, তাহলে বলো তো আমার রেডিয়াসটা এখানে কোথায় আছে? এই রাইসা, রাইসা এরিয়াতে স্যার। স্টপ স্টপ, যাকে বলি সে आंसर দাও। রাইসা, জি স্যার। বাবা এখানে রেডিয়াসটা কোথায় বসাবো আমি, বলো তো? স্যার এরিয়াতে। এরিয়াতে, রাইট। তো আমার এখানে এরিয়াটাকে যদি আমি বাদ দিই, আমার হবে এটা হচ্ছে পাই আর স্কয়ার। তো আমি এখানে রেডিয়াসটা বসাবো। ওকে, তো রেডিয়াসটা বসানোর পর রেডিয়াসটা কত দেয়া আছে? 8 মিলিমিটার। 8 মিটার। 8 মিটার? মিলিমিটার। মিলিমিটার। ওকে, নেক্সট আর কি দেয়া আছে বাবা? ইনিশিয়াল লেন্থ 1 মিটার, মানে বড় এলটা দেয়া আছে, এটা হচ্ছে 1 মিটার। আর কোশ্চেনে বলছে ইনক্রিজ আপ টু 5%। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, ইনক্রিজ আপ টু 5%। হোয়াট ডাজ ইট মিনস? আমার যে বাবা ইনক্রিজ মানে কি? ইনক্রিজ লেন্থ, ইনক্রিজড লেন্থ মানে ছোট এল। ছোট এলটা কি হবে বাবা? 5% ইনক্রিজ করছে। তার মানে ছোট এলটা হবে 5% অফ বড় এল। এই পার্টটা সবাই বুঝছো? পৃথুলা আসো? পৃথুলা স্যার জি স্যার। এল প্লাস হবে না? এই চুপ করো। পৃথুলা বাবা তুমি বলো তো, জি যে স্যার। আমার যে ইনক্রিজ লেন্থটা হবে সেটা হবে 5% অফ ইনিশিয়াল লেন্থ, এটা বুঝছো? জি স্যার। তাহলে বাবা 5% কি আমরা 0.05 লেখা যায় পৃথুলা? জি স্যার লেখা যায়। আর ইনিশিয়াল লেন্থ কত আছে বাবা? স্যার 1 মিটার। তাহলে ছোট এলটা কত হবে বাবা? 0.05। এটা আর এখানে ইনক্রিজ বলতে, তাহলে এখানে কি প্লাস বললে? হবে না, কিন্তু বলে না যে বিকামস এত পার্সেন্ট। ইনক্রিজড বাই না তো? ইনক্রিজ বাই মানে কি? অতটুকু ইনক্রিজ করছে। আমার তো তাহলে প্লাস ইনক্রিজড আপ টু 5%, ইনক্রিজড আপ টু, সরি বাই না। পার্সেন্ট মানে পার্সেন্টের ক্ষেত্রে বাই আপ টু ডাজন্ট ম্যাটার। ওকে, মানে 5% ইনক্রিজ করছে। আমাকে যদি লেন্থ বলতো ইনক্রিজ আপ টু এত, তার মানে ওটা হয়তো আমার ফাইনাল লেন্থ। তো পার্সেন্টেজের ক্ষেত্রে একই জিনিস মিন করে দুইটাই। তো এর হচ্ছে 0.05 হবে, এটা আমি এখানে বসাই দিব। এবার চাইছে কি? এম। এম চাই। লোড। বাবা এখানে আমার ফোর্স ছিল এমজি, আমি এখানে তোমার লোডটা বের করব। আমরা কি লোড বের করতে পারবো? মানে এম যেটা বের করব, আচ্ছা মানে এম যেটা বের করব। এই পৃথুলা, আমরা কি লোড এখান থেকে বের করতে পারবো? জি স্যার পারা যাবে। ওকে ওকে, সো বাবা সবাই এরকম ফ্রেম করছো? একটু ফ্রেম করে নাও। স্যার একটা কথা বলি, এখানে যদি কখন 5% অফ ইনিশিয়াল নিয়ে আবার প্লাস করতাম, এটা যদি কখন করি? প্লাস আমরা যখন ফাইনাল লেন্থ বের করব তখন প্লাস করব। আমরা তো চেঞ্জ বের করব। এইটা না, আমি বলি আমরা বলতেছি যে মাঝে মাঝে আমরা এমন করি না যে যখন 0.5% অফ ইনিশিয়াল লেন্থ প্লাস ইনিশিয়াল লেন্থ, এটা আমরা মেইনলি করি যখন ওইটা, বুঝছেন? হ্যাঁ, এটা আমরা মেইনলি করি, শোনো, এটা আমরা মেইনলি করি তো বাবা ফাইনাল লেন্থ বের করার সময়। আমার তো ফাইনাল জি স্যার, ফাইনাল লেন্থের সময়। আমার তো এখানে ফাইনাল এখানে ল্যাঙ্গুয়েজ তো দেওয়াই আছে। আচ্ছা ওকে, এরপরে যদি কারো কোনো প্রবলেম কনফিউশন থাকে বাবা আমাকে আলাদা করে জিজ্ঞাসা করো। হ্যাঁ, ইটস নট এ বিগ ডিল। ওকে, এটা ছোট প্রবলেম, মাথার মধ্যে যদি কারো হালকা ডাউট থাকে আমাকে পরে জিজ্ঞেস করো। ওকে, সো হোয়াটস দ্য নেক্সট প্রবলেম? বাবা আমার পরের প্রবলেমটা কি বলছে এখানে, আমরা যদি একটু পরের প্রবলেমটা দেখি। এখানে বলছে ইফ অ্যানাদার ওয়্যার, দ্যাটস দ্য প্রবলেম। কোশ্চেনটা তোমরা দেখো, ইফ অ্যানাদার ওয়্যার। বাবা অ্যানাদার ওয়্যার যখনই বলবে অনেক কিছু জিনিস ভ্যারি করা স্টার্ট করবে।
যেমন তার লেন্থ ভ্যারি করতে পারে, তার রেডিয়াস ভ্যারি করতে পারে, তার ম্যাটেরিয়াল ভ্যারি করতে পারে। যদি ম্যাটেরিয়ালটা ভ্যারি করে তার মানে অ্যানাদার ওয়্যারের জন্য কিন্তু বাবা ওয়াই ভ্যারি করবে। কথা বুঝতে পারছো? ম্যাটেরিয়াল বলতে যদি তোমাদেরকে বলে ইফ অ্যানাদার ওয়্যার অফ সেম ম্যাটেরিয়াল তার মানে ওয়াই সেম। আর কোশ্চেনে যদি এরকম বলতো ইফ অ্যানাদার ওয়্যার অফ ডিফারেন্ট ম্যাটেরিয়াল তার মানে ডিফারেন্ট ওয়াই। সবাই বুঝছো? সেম ম্যাটেরিয়াল সেম ওয়াই, different material different y. So material is giving us the idea about the Young's modulus. এই এটা বুঝছো যে যদি বলা হয় সেম ম্যাটেরিয়াল তাহলে আমরা সেম ওয়াই ধরবো, যদি বলা হয় ডিফারেন্ট ম্যাটেরিয়াল তাহলে আমরা ডিফারেন্ট ওয়াই ধরবো। মুনতাহা তুমি কি শুনতে পারতেছো? জি স্যার। আচ্ছা তুমি আমাকে বলে এই আমার কথাটা বুঝতে পারছো যে আমার যদি সেম ম্যাটেরিয়াল বলে তাহলে সেম ওয়াই নিব, আর যদি বলা হয় ডিফারেন্ট ম্যাটেরিয়াল তাহলে ডিফারেন্ট ওয়াই নিব। এটা বুঝছো? জি স্যার। কারণ Young's modulus is a property of material. So what exactly our question says? Our question tells that the another wire of same material তার মানে বাবা Young's modulus সেম থাকবে, যেটা আমি আগে থেকে জানি 12 × 10⁵। ডাবল লেন্থ মানে আগে যে লেন্থটা ছিল ওটা এখন ডাবল হয়ে গেছে। গুড। আগের লেন্থ ছিল 1 মিটার, এখন হবে 2 মিটার। and half radius is experienced by same load. বাবা এই যে সেম লোড এটা মানে কোন লোডটা বলো তো বাবা? সেম লোড মানে যে লোডটা তোমরা আগের অঙ্কে বের করছো। আগের অঙ্কে কিন্তু লোড চাইছিল, সো আগের অঙ্কে যে বাবা ম্যাথটা বের হবে, ওকে, এই ম্যাথটাই পরের অঙ্কের জন্য তুমি বসাই দিবা। সো পরের অঙ্কের জন্য আমি যদি Young's modulus ইকুয়েশন ইউজ করি y is equals to f by a into বড় l by বাচ্চা l, তো এখানে বাবা ওয়াইটা আগেরটাই থাকবে, মানে এই ভ্যালুটাই আমি বসাই দিব। কেন? বিকজ অফ দ্য সেম ম্যাটেরিয়াল। এবং এখন বাবা লেন্থটা কত হবে কে বলে? মাহাদি তুমি কি শুনতে পারতেছো? মাহাদি জি স্যার। বলতো বাবা এখন লেন্থ কত হবে পরের তারটার জন্য? স্যার 2 মিটার। 2 মিটার বলছে ডাবল লেন্থ। আর এখন রেডিয়াসটা কত হবে বলতো পরের ওয়্যারের জন্য? স্যার 4 × 10⁻³ হ্যাঁ বলছে হাফ রেডিয়াস। আগের রেডিয়াস ছিল 8 × 10⁻³ এখন হবে বাবা 4 × 10⁻³। ওকে, আর কি কি বলছে? এক্সপেরিয়েন্স দি সেম লোড। বাবা লোড যদি আমার সেম থাকে তাহলে কিন্তু আমার এমজিটাও সেম থাকবে। সো এখান থেকে আমি লোডটা বের করব আগের অঙ্ক থেকে, করে এখানে বসাই দিব। ওকে, চাইছেটা কি? চাইছে কি দেখি একটু। চাইছে হচ্ছে বা কি চাইছে দেখো তো? ফাইনাল লেন্থ। এই ফাইনাল লেন্থ কেমনে বের করে বেটা? ফাইনাল লেন্থ বের করে LF = আগের L প্লাস ছোট l। তো তোমরা বাবা এখান থেকে ছোট এলটা বের করো, করে এই ছোট এল এর মানটা এখানে বসাও। এখন এই এলটা হবে 2 মিটার, কারণ এটা সেকেন্ড ওয়্যারের জন্য। সবাই বুঝছো? এটা কোন ওয়্যারের জন্য বাবা? সেকেন্ড ওয়্যারের জন্য, দ্যাটস ওয়াই 2 মিটার। এখান থেকে ছোট এলটা বের করবো, বের করে এখানে বসাবো। সবাই বুঝছো? স্যার ইয়েস স্যার। এর ভ্যালুটা কি অনেক বেশি আসবে? মানে এখানে বেশি আসলো আমার। কোনটা ছোট স্যার এল? 15 না স্যার, লোডের ভ্যালু 1 এর অ্যানসারটা মানে অ্যাপ্রক্সিমেটলি কত আসবে? তোমাদের কত আসছে? আমার তো 1.23 1.232 কেজি। 1.23 ইনটু 10⁻⁴ আসে নাই, শুধু 1.23। আমারও তানিশা শুধু তোমার কি এটাই আসছে? তানিশা না স্যার, আমার তো অন্য কিছু আছে। এই বাবা আচ্ছা স্যার, এই নাশিতা তুমি কি অঙ্কটা করছো আগের অঙ্কটা? জি স্যার 1.23 আসছে। এই তানিশা তুমি এটা আবার করো, হ্যাঁ, করে তোমার তো ক্যালকুলেশনে প্রবলেম হচ্ছে। জি স্যার আমি আবার করছি। আচ্ছা এই পরের অঙ্কটা বুঝছো? খালিদ পরের অঙ্কটা বুঝতে পারছো? জি স্যার। এই আমাদের সুমাইয়া কই আজকে? ওকে বাবা আমরা এই অঙ্কটা পারবো। এখন আমরা পরের অঙ্কে চলে যাই। সবাই দেখো পরের অঙ্কে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে আমাদের কোনো আপাতত কোনো কনফিউশন নাই, আমরা এটা পারবো। সো লেটস মুভ ইনটু দি নেক্সট প্রবলেম। ওকে, পরের প্রবলেমটা হচ্ছে বাবা, এটা তো সেকেন্ড প্রবলেম ছিল। 3 নম্বর প্রবলেমটা একটু খেয়াল করো সবাই। The ratio between the lengths and diameters of two wire A and B are এত and এত. Good. If both wire is pulled by same load, calculate the ratio between their expansions. Good.
এই তোমরা একটু তুলে নিই, হ্যাঁ একটু না, তোমরা পুরোটাই তুলে নাও আর পারলে এসএস নাও। শুধু 3 নাম্বারটা তুলবো না? হ্যাঁ শুধু 3 নাম্বারটা 6 নাম্বারটা তোমাদের আমি বাসায় এসডব্লিউ দিব। শেষ তোলা? দাঁড়াও দাঁড়াও। আচ্ছা উঠাও উঠাও আস্তে আস্তে উঠাও, সমস্যা নেই। এই লামিয়া তাসিন, তুমি কি বুঝতে পারতেছো বাবা? লামিয়া? ইয়েস স্যার, গুড। বুঝতে। মেজাবিন শোনা যায়? Yes, sir. গুড। এই সাবরিনা, তুমি কি শুনতে পারতেছো? জি স্যার, শোনা যায়। আচ্ছা সাদিয়া ইসলাম, তুমি কি শুনতে পারতেছো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা বাবা, তুমি কি আমাদের কলেজের? না স্যার, রাত যুগের স্যার। ও আচ্ছা, তুমি আমাকে সেদিন ফোন দিয়েছিলা না? Good. জি স্যার, আমি ফোন দিয়েছিলাম। বাবা এই চ্যাপ্টারটা হচ্ছে কি তোমাদের আছে কিনা আমি এই সিলেবাস আমি জানি না, বাট এটা হচ্ছে কি আমরা এই পার্টটা আমরা 2 দিন আগে স্টার্ট করছি। এটা হচ্ছে কি ইলাস্টিসিটি। এই তানিশা ইসলাম, তোমার কি নেটে প্রবলেম হচ্ছে এখনো? না স্যার, কেন আমি তো এখন রেগুলার ক্লাস করি। না না না, আজকে তুমি 2 বার ঢুকছো, এই জন্য জিজ্ঞাসা করলাম। না স্যার, আমি একবার আউট হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, একটু আউট হয়ে গেছি। আচ্ছা স্যার Okay. 6 নাম্বারটাও কি তুলবো? 6 নাম্বারটা বাবা তোমরা তুলে রাখো, এটা এসডব্লিউ হবে। হ্যাঁ আমি এখন ইয়াতে চলে আসি, মেইন বোর্ডে চলে আসি। এখানে কি বলছে? The ratio between length and diameter of two wire A and B. Good. ওকে বাবা, আমরা এই অঙ্কটা একটু করি। অর্ণব, তুমি কি শুনতে পারতেছো? জি স্যার। আচ্ছা বাবা, এই অঙ্কটাতে আমাকে কি বলছে বলো? The ratio between the lengths of two wire. লেন্থ মানে এটা তো ইনিশিয়াল লেন্থ, রাইট? L1 is to L2. এখন এটা কত বলা আছে একটু বলতো অর্ণব? স্যার 1:2 এ ওয়াই এর জন্য। আচ্ছা আর মানে L1 আর আরেকটা কি যেন রেশিও দেয়া আছে ওটা বলতো? স্যার ওটা হচ্ছে আরেকটা ওয়্যারের জন্য বি ওয়্যার, মানে দুইটা ওয়্যার দেওয়া। ডায়ামিটারের রেশিও দেয়া। এটা কি AB না? আচ্ছা আচ্ছা সরি বাবা, আমার জি স্যার। এটা ডায়ামিটার। ডায়ামিটার রেশিও কি দেয়া আছে? স্যার 2:1। 2:1। বাবারা দেখো, ডায়ামিটারের রেশিও আর রেডিয়াসের রেশিও কি এক না? এই জি স্যার। তানজিলা আক্তার, তুমি কি শুনতে পারতেছো? তানজিলা? আচ্ছা তোমরা যারা যারা জানো না আমি বলি, ডায়ামিটার আর রেডিয়াস বাবা সেম। তার মানে আমি এই যে ডায়ামিটার অফ এ এটাকে লিখতে পারি 2 ইনটু রেডিয়াস অফ এ ইজ টু ডায়ামিটার অফ বি 2 ইনটু রেডিয়াস অফ বি সমান সমান 2:1। তো বাবা এটা রেশিও মানে কি? ডিভাইড তো, রাইট? ইটস এ ডিভিশন। তো এই টু আমরা কেটে দিতে পারি। তো ডায়ামিটার রেশিও আর রেডিয়াসের রেশিও সেম। আর কিছু বলা আছে অর্ণব? না স্যার, আর বলছে যে সেম লোড দিয়ে আমরা পুল করছি। তার মানে আমার ফোর্স দুইটাই সেম, রাইট? তার মানে ফোর্সের রেশিও কত হবে? 1:1। 1:1। আচ্ছা F1 equals to F2। আচ্ছা এই ইয়াংস মডুলাসের ব্যাপারে কিছু বলা আছে? সেম মডুলাস অফ ডিফারেন্ট মডুলাস? সেম ম্যাটেরিয়াল বলা আছে। সেম ম্যাটেরিয়াল সেম বলা আছে? সেম ম্যাটেরিয়াল বলা। সেম ম্যাটেরিয়াল বলা আছে মানে স্যার দুইটার সেম ম্যাটেরিয়াল বলা। আচ্ছা যদি সেম ম্যাটেরিয়াল বলে তাহলে কোন জিনিসটা সেম হবে? এই ফারিন, তুমি কি শুনতে পারতেছো? ফারিন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা সেম ম্যাটেরিয়াল বলছে, তাহলে সেম ম্যাটেরিয়াল মানে দুইটা ওয়্যারের মধ্যে কোন জিনিসটা সেম বলো তো? জানি না স্যার। এই সেম ম্যাটেরিয়াল মানে কি সেম হবে বলো তো সবাই? ইয়াংস মডুলাস। মডুলাস সেম বাবা। ফারিন, সেম মডুলাস সেম ম্যাটেরিয়াল যদি হয় তাহলে দুইটার ইয়াং এর মডুলাস সেম। আচ্ছা এখন আমাকে বের করতে বলছি কি? ক্যালকুলেট দ্য রেশিও বিটুইন देयर এক্সপ্যানশনস। এটাই চাইছেন আমার। তার মানে বাবা আমার LA is to LB এইটা চাইছে। এই অঙ্কটা তোমরা করতে পারবা? পারবো কি না? আচ্ছা
যারা পারবে না আমি একটু আগে স্যার একটা কথা বলি, হ্যাঁ, if a is equal to f b কেন লিখছেন একটু বলবেন? যে they have experienced by same load. আচ্ছা ঠিক আছে। তো স্যার কাটাকাটি করে কি বলে বাবা, আমি একটু অঙ্কটা করাই দিচ্ছি, তোমরা একটু দেখো। স্যার অ্যানসারটা কি 1:8? হ্যাঁ, আর আপনার বোর্ডটা নিচে চলে যাচ্ছে, বোর্ড মানে লেখাটা নিচে চলে যাচ্ছে। আপনার আজকে মার্কারের কি যে হলো, এই দেখা যাচ্ছে না এখন? দেখা যায় কিন্তু আজকে রিফ্লেকশন বেশি, কেমন জানি। আচ্ছা ওকে বাবা, ঝামেলা হইতেই পারে, ইটস নট এ ঝামেলা, ইটস গুড। আচ্ছা আমার এল গুলো এর পাশে নিতে হবে, এল বি, সরি আমার মিস্টেক। তো এগুলো যদি এর পাশে নিয়ে যাই, এই পাই পাই বাবা কাটা যায়, আমার ফোর্স দুইটা সেম, মানে এফ এ এফ বি কাটা যায়। আর কি কি কাটা যায়? ও ইয়াংস মডুলাস গুলো সেম, তার মানে ওয়াই গুলো কাটাকাটি যায়, সবই তো কাটা গেল, থাকলোটা কি? ও এল গুলো যখন আমি বললাম লেফট সাইডে বাবা কিছু নাই, লেফট সাইডে হচ্ছে 1। এখানে এই রেডিয়াস বি আর রেডিয়াস এ উল্টাই দিলে এই বিটা যাবে উপরে, এটা আসবে নিচে। সো রেডিয়াস বি বাই রেডিয়াস এ ও হোল স্কয়ার ইনটু এল এ বাই এল বি, এল এ বাই এল বি ইনটু এই ছোট এলটা উপরে চলে যাবে, ছোট এল বি বাই ছোট এল এ। এই তোমাদের বের করতে হবে কি ছোট এল না, ওটা ওইদিকে চলে গেছে। জি স্যার। তাহলে বাবা ছোট এল এ বাই ছোট এল বি সমান সমান রেডিয়াস কোনটা বেশি? এটা হচ্ছে 2:1, তার মানে আমার আসবে 1:2। এ হচ্ছে 2, বি হচ্ছে 1, উপরে বি, বি হচ্ছে 1, এ হচ্ছে 2 হোল স্কয়ার। আর লেন্থ এ 1, লেন্থ বি 2, 1 এই লেন্থ এ 1, তার মানে লেন্থ এ উপরে হচ্ছে 1 আর লেন্থ বি টা হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে ক্যামেরা নিচে না একটু। ওকে করো। এই সবাই বুঝছো, এগুলো জাস্ট রেশিও টেশিও টাইপের প্রবলেম, অ্যাডমিশন টেস্টে এই টাইপের স্যার ঝামেলা বেশি আসে। হ্যাঁ বলো। স্যার মডুলাস, ইয়াংস মডুলাস এটা 1 কেন লিখলেন? এই যে y এ y b সেম, কাটাকাটি চলে গেল, এই যে এখানে দেয়া। আচ্ছা স্যার, জি স্যার। এই শৈলী তুমি কি শুনতে পারতেছো? স্যার জি স্যার। আচ্ছা হ্যাঁ বলো, কে কোশ্চেন করতে চাইলা? ওকে যেটা আসবে, হ্যাঁ সেটা মানে কি, ধরেন প্রথমটা থেকে পরেরটার এক্সপানশন হচ্ছে এত টাইমস বেশি, এটা মিন করে না? হ্যাঁ এটাই মিন করো। ওকে বাবা, আমরা এখন পরের অঙ্কটা তোমাদের এইচডব্লিউ থাকবে, ওটা তোমরা বাসায় করে নিও। হ্যাঁ আমরা এখন নেক্সট প্রবলেমে চলে যাব। আচ্ছা ওটা একটু দিবেন, একটু আচ্ছা দেখাচ্ছি, এটা তুলে নাও, মানে জাস্ট একটা এসএস নিয়ে নাও, তোমরা সারা জীবন এসএস নিয়ে বড় হইছো, এটা আবার একটা নাও। ধরেন এখন যদি আমাদের কলেজ খোলা থাকতো আপনি কি করতেন? কি আর করতাম, আমি কলেজে যাইতাম, তোমরা কলেজে যাইতা, আমি লেকচার দিতাম, তোমরা ড্যাব ড্যাব করে শুনতাম, আর কোনো কাজ করতাম না। ওকে সো লেটস মুভ ইনটু দি নেক্সট প্রবলেম। পরের প্রবলেমে আমরা চলে যাই। আচ্ছা একটু নামান না, লাস্টের লাইনটা লিখবো। আচ্ছা ওকে বাবা, এখন আমরা স্টোরড এনার্জি দেখব। আমরা তো এই যে ওয়্যার গুলা, মানে ওয়ান ডাইমেনশনাল চেঞ্জ বলো, 2D বলো, 3D বলো, আগে 1D নিয়ে ধরি। আমরা এই যে চেঞ্জ গুলো যে করতেছি বাবা, উই অ্যাপ্লাইড সাম ফোর্স, রাইট? ওকে লেখা শেষ, আমার কথা সবাই শুনো, শুনে অ্যান্সার দিবা। কে অ্যান্সার দিবে? এই উনাইশা, শোনা যায় বাবা? উনাইশা? হ্যাঁ স্যার বলেন। আচ্ছা উনাইশা তুমি বলো। বাবা মনে করো এটা হচ্ছে ওয়্যার, আমি আটকা রাখলাম, আমি ফোর্স দিলাম, ওয়্যারটা লম্বা হইলো। So basically what happened here? I applied force and the wire displaces, right? উনাইশা এটাই হইছে না? হ্যাঁ। আচ্ছা তার মানে আমি কিছু ওয়ার্ক করছি না, I did some work. So now I will calculate that amount of work done. So what will calculate? Work done due to change of length, মানে one dimensional expansion, এটার জন্য work done টা কত হবে? তো আবার টাইটেলটা লেখো work done অবলিক দিয়ে লেখো stored energy.
এখন তোমরা বলতে পারলো স্যার দুইটা কেমনে হয় বাবা আমি যে ওয়ার্ক হ্যাঁ বলো এইটা তো না ঠিক আছে আচ্ছা আমি যে ওয়ার্কটা করব মানে আমি যে ওয়ার্কটা করব ওয়ার্ক মানে কি এনার্জি না তো আমার এই ওয়ার্কটা কার উপর করব এই ওয়্যারের উপর তার মানে ওয়্যারের উপর কিছু একটা এনার্জি জমা হয়ে থাকবে না বলো তো সুজারা শোনা যায় সুজারা জি স্যার তার মানে আমি যে ওয়ার্কটা করব সেই ওয়ার্কটা এর এখানে অ্যাজ এ স্টোরড এনার্জি অর ইফ আই সে মোর প্রিসাইসলি অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি জমা হবে রাইট সুজারা জি স্যার তার মানে আমার ওয়ার্ক ডান আর ওয়্যারের মধ্যে স্টোরড এনার্জি বেসিক্যালি সেম সো দি অ্যামাউন্ট অফ ওয়ার্ক আই ডিড টু এক্সপ্যান্ড ইট ইজ দি অ্যামাউন্ট অফ স্টোরড এনার্জি ডিউ টু এক্সপ্যানশন সুজারা বুঝছো জি স্যার বুঝছি ওকে এখন বাবা তোমরা আমাকে বলো আমি যে ওয়ার্ক ডানটা করব ওয়ার্ক ডানের আমরা যখন ছোট ছিলাম দুইটা ইকুয়েশন করছিলাম একটা হচ্ছে এফ ডিএস সরি এফএস বা এফডিএস যেটাই বলো না কেন আর একটা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ এফডিএস তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা যে এই দুইটা ফর্মুলার মধ্যে কখন কোনটা ইউজ হয় এই সিরাজুল মুনিরা মুনিরা এসএজিসি যে আসো জি স্যার তুমি আমাকে বলো তো বাবা এই দুইটা ওয়ার্ক ডান আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম ছোট ছিলাম তখন স্যার আমরা আমি এটা শিখছিলাম জানি না এই তোমরা মাইল লাগাবো জানো না মানে স্যার আমি এই সময় ছিলাম না তো কি হয়েছে বই তো ছিল তুমি আচ্ছা বাদ দাও কে বলতে পারবে এই দুইটা ওয়ার্ক ডান কখন কোনটা ইউজ করি স্যার একটা কনস্ট্যান্ট আর একটা ভ্যারিয়েবল এই কনস্ট্যান্টটা কি থাকে আর ভেরিয়েবলটা কি থাকে একটা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল হয়ে গেল কাজ আরে কনস্ট্যান্ট মানে একটা বুঝছেন তো আমি কি বলবো ডিসপ্লেসমেন্টটা যেটা ভ্যারিয়েবল সেটাতে ইন্টিগ্রেশন বাবা সোজা হিসাব একটা হচ্ছে কি কনস্ট্যান্ট ফোর্সের জন্য আর একটা হচ্ছে ভেরিয়েবল ফোর্স ভ্যারিয়েবল ফোর্স মানে আমি যে ফোর্স দিয়ে ওয়ার্ক ডান করাবো ওই বেটা ফোর্স সে তো ভেরিয়েবলও হইতে পারে কনস্ট্যান্টও হইতে পারে সো ইফ আই গো ফর কনস্ট্যান্ট ফোর্স then I will use this equation to calculate work done and if I apply a variable force then I will use this equation for work done সবাই বুঝছো ফাইরুজ তুমি আছো Yes sir. তোমার এই জিনিসটা মনে আছে বাবা এটা হচ্ছে ভেরিয়েবল ফোর্সের জন্য আর এটা কনস্ট্যান্ট ফোর্সের জন্য Yes sir. আচ্ছা এখন তোমরা বলো আমার এই ফোর্সটা কি ভেরিয়েবল না কনস্ট্যান্ট এটা আমার ইয়াংস মডুলাস ইকুয়েশন না Yes sir. ওকে বাবা তোমরা আমাকে একটু বলো তো এই ফোর্সটা কি আমার ভেরিয়েবল ফোর্স না কনস্ট্যান্ট ফোর্স এটা constant. এটা কিভাবে কনস্ট্যান্ট হয় স্যার এটা ভ্যারিয়েবল এটা টাইম অনুযায়ী বদলায় না ফাইরুজ আমি বলি বাবা আমি যে জিনিসটা চেঞ্জ করছি এখানে তো ডিসপ্লেসমেন্ট মানে তো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট না এখানে ডিসপ্লেসমেন্ট কি চেঞ্জ অফ লেন্থ রাইট ফাইরুজ এটা বুঝছো মানে এখানে ডিসপ্লেসমেন্ট মানে কি চেঞ্জ অফ লেন্থ তাই না ফাইরুজ Yes sir. আচ্ছা তো বাবা আমার এই যে ফোর্সটা এটা কিন্তু চেঞ্জ অফ লেন্থের উপর ডিপেন্ড করতেছে তার মানে মোর ফোর্স মোর চেঞ্জ অফ লেন্থ রাইট Yes. সো এখানে তো চেঞ্জ অফ লেন্থই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট সো দ্যাট মিন্স ফোর্স ইজ নট কনস্ট্যান্ট রাদার দ্যান দিস ইজ ভেরিয়েবল তাই না Yes sir. তার মানে আমি কোন ইকুয়েশনটা ইউজ করব এইটা না এইটা নিচেটা sir. নিচেরটা সো আমার বাবা এই যে ওয়ার্ক ডান সেই ডব্লিউটা হবে বাবা ইন্টিগ্রেশন অফ এফ ডিএল কেন ডিএল নিলাম বাবা আমার তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না আমার লেন্থ ইনক্রিজ করছে দ্যাটস হোয়াই ডিএল ওকে তো আমরা যদি এই ফোর্সের ভ্যালুটা বাবা এখানে বসাই তোমরা ছোটবেলায় ইন্টিগ্রেশন করছো না লাস্ট ইয়ারে এটা কেন ভ্যারিয়েবল একটু আরেকবার বলবেন এই যে বাবা ফোর্সটা ডিপেন্ডস আপন লেন্থ আমার বেশি লেন্থ বড় হলে বেশি ফোর্স কম লেন্থ বড় হলে কম ফোর্স এইভাবে তো স্যার ফোর্স সব সময় তো স্যার ভেরিয়েবল হয়ে ওঠে হ্যাঁ এই কেসের জন্য মানে ইনক্রিজ অফ লেন্থ ডিপেন্ডস আপন ফোর্স এই আমি একটা কথা বলি তোমরা ভেরিয়েবল ফোর্স এর আগে কি কি দেখছো যে স্প্রিং টানার সময় ফোর্সটা ভেরিয়েবল ছিল হ্যাঁ কেন এই ফোর্সটা ভেরিয়েবল ছিল তার কারণ হচ্ছে কি আমি যত ফোর্স দিতাম তত ডিসপ্লেসমেন্ট হইতো সো ফোর্সের ইকুয়েশনে ডিসপ্লেসমেন্ট ছিল মনে আছে F = Ks জি মনে নাই কিন্তু ছিল that force was variable because the force equation includes displacement মানে force depends upon displacement এখানেও বাবা force depends upon length that's why this force is also variable force so as this force is variable force so we will go for the equation of the variable work done মানে
force due to variable, sorry, work done due to variable force. এই কারো এখানে কোনো প্রবলেম আছে? সৌরভ, সৌরভ তুমি কি শুনতে পারতেছো? সৌরভ? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তুমি এটা বুঝতে পারছো যে কেন এটা ভেরিয়েবল ফোর্স? জি স্যার, বিকজ অফ লেন্থ। হ্যাঁ, বিকজ ফোর্স ইজ ডিপেন্ডিং আপন লেন্থ। লেন্থ যত বাড়বে ফোর্স তত বেশি লাগবে। দ্যাটস ওয়াই দিস ফোর্স ইজ এ ভেরিয়েবল ফোর্স। আর এই ডিএস এর জায়গায় কেন ডিএল বসাইলাম এটা তুমি বুঝতে পারছো সৌরভ? কারণ স্যার ওইখানে ইয়াটা ইনক্রিজড অফ লেন্থটাকে ডিসপ্লেসমেন্ট সাথে তুলনা করা হয়েছে। কারণ আমার এখন তো ফোর্সটা তো ডিসপ্লেসমেন্ট করার জন্য ইউজ করা হচ্ছে না, আমার ফোর্সটা ইনক্রিজ অফ লেন্থ করার জন্য ইউজ করা হচ্ছে। তো বাবা তোমরা যদি এটা এখানে বসায় দাও ইউ উইল গেট ইকুয়েশন অফ ওয়ার্ক ডান। এই যে ওয়ার্ক ডানটা বাবা এটাই কিন্তু আমার পোটেনশিয়াল এনার্জি হিসাবে জমা হবে, এটা তো তোমরা সবাই জানো। সো লেটস মুভ ইনটু দি মেইন ইকুয়েশন। আমরা একটু ইকুয়েশনটাতে চলে যাই। সো stored energy or work done due to strain or stored energy due to expansion of wire, বাবা এটা হচ্ছে W is equals to integration of F dl। এই W টাই কিন্তু বাবা EP বা পোটেনশিয়াল এনার্জি। তোমরা যদি ইন্টিগ্রেশনটা করো, আমি জানি তোমার ইন্টিগ্রেশন মোটামুটি হালকা পাতলা পারো, ইন্টিগ্রেশন করলে বাবা এই ইকুয়েশনটা আসবে 1 YA small l square divided by capital I। ওকে, তোমরা বাবা এটা একটু লিখে রাখো। এখানে তো y a আর l কনস্ট্যান্ট, তাই না? হ্যাঁ, y ক্যাপিটাল A আর বাবা এই বড় L, এই তিনটা কনস্ট্যান্ট, ছোট L কিন্তু কনস্ট্যান্ট না। এই আশফিয়া, তোমাদের মনে আছে ওই যে যখন আমরা স্প্রিং এর জন্য পোটেনশিয়াল এনার্জি বের করছিলাম তখনও কিন্তু আমার ওই যে ডিসপ্লেসমেন্টের উপরে স্কয়ার ছিল না, হাফ কে এস স্কয়ার? ওইটাও কি সেম ইন্টিগ্রেশনই হয়েছিল? হ্যাঁ, ওখানেও কিন্তু একই জিনিস ছিল, এখানেও কিন্তু ছোট এল এর উপর স্কয়ার হয়েছে। খেয়াল করছো? এর কারণ হচ্ছে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যায়। ইসমাম বলো। স্যার এখানে লিমিট বসানো লাগবে না স্যার? 0 টু স্মল এল মানে আমার এটা তো এক্সপ্যানশন না, শুরুতে 0 পরবর্তীতে স্মল এল, মানে যতটুকু ইনক্রিজ করবে অতটুকু 0 টু স্মল এল, তাইলেই হবে। यस স্যার। ওকে বাবা, তো আমরা এটা কি বুঝলাম? এখানে আমি বলি বাবা, আমি এটা তো ওয়ার্ক ডান অর পোটেনশিয়াল এনার্জি, আরো একটা বাবা টার্ম আছে, টার্মটা আমি বলি, আরো একটা জিনিস তোমাদের বের করতে বলতে হইতে পারে, এটা তোমার ইম্পর্টেন্ট ইকুয়েশন, ওয়ার্কিং ফর্মুলা। হ্যাঁ, আরেকটা যে ইকুয়েশন বাবা এটাকে বলা হয় হচ্ছে গিয়ে স্টোরড এনার্জি পার ইউনিট, সরি বাবা এটা লেন্থ হবে না, স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম হবে, আমি ভুল লিখছি। আমি একটু আবার স্লাইডে চলে যাই। স্টোরড এনার্জি, তোমরা কি স্লাইডটা দেখতে পারতেছো বাবা? জি। এটা হচ্ছে স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম। ওকে, সো স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম যেটা হবে সেটা হলো, এইটা আবার কি জিনিস? তো বুঝলাম এটা কোথা আসবে। এই যে স্টোরড এনার্জিটা আছে না ইপি, বুঝছো? এই ইপি কে তুমি যদি ভলিউম দিয়ে ডিভাইড করো তাহলে এটা পাবা। এটা দরকার কেন? এটা আসে। ওকে, তো স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম এটাকে বলে ইপিভি, মানে পার ইউনিট ভলিউম। ওকে, হাফ ওয়াই স্মল এল স্কয়ার বাই এল স্কয়ার। আর এটাকে যদি তোমরা ভাঙাইলে যে জিনিসটা পাবা যে স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম ইজ ইকুয়ালস টু হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন। এখানে একটা কম্প্রিহেনসিভ কোশ্চেন আছে, পাওয়াটা যায় কি? হ্যাঁ বাবা বলো নাশিতা। এটা কেন করে, মানে এটা করে লাভ কি? বাবা অনেক সময় এটা আসে যে ক্যালকুলেট দি স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম, আর এই কম্প্রিহেনসিভ, এই বাজে কম্প্রিহেনসিভটার জন্য why does stored energy per unit length না বাবা এটা ভলিউম হবে, আবার ভুল করছি, of a wire be equal to the half। স্যার আপনি পরেরটা কি লিখলেন? হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন। হ্যাঁ, মানে এই জিনিসটাকে যদি তোমরা আরো ভাঙাও তাহলে হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন আসবে। ভাঙানোটা কি দরকার শেখা? হ্যাঁ, ভাঙানোটা দরকার, কারণ এই কম্প্রিহেনসিভ একটু দেখান না, নিয়ে গেলেন কেন? স্লাইডটা আরেকবার একটু দেন। কোন স্লাইড? এটাই স্যার, এটাই। এটা তো দেখাচ্ছি তো। স্যার ভলিউমটা কি ইনিশিয়াল ভলিউম? না বা ভলিউমটা হচ্ছে গিয়ে মানে ইনিশিয়াল ভলিউমে, হ্যাঁ, কারণ খুব একটা চেঞ্জ তো হয় না, এই জন্য ইনিশিয়াল ভলিউমটা পার ইউনিট ইনিশিয়াল ভলিউম, মানে আমার যে ইপিটা ছিল ওই ইপি কে আমি ভি দিয়ে ডিভাইড করব।
এই লিখছো বাবা এটা সবাই? জি স্যার। আচ্ছা বাবা আমরা একটু বোর্ডে যাই, আমি এটা কেমনে আসলে আমি বলি। কোশ্চেনটা লিখে নি। হ্যাঁ কোশ্চেনটা লিখো, পরে লিখো, আগে দেখো। মানে তোমার এই বাবা দেখ, তোমার ইপিটা মানে পোটেনশিয়াল এনার্জি তো যে হাফ ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই বড় এল না, এটা তো আমার পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম, যেটাকে আমি বলছি ইপিভি, মানে পোটেনশিয়াল এনার্জিকে ভলিউম দিয়ে ডিভাইড করব। তো বাবা ওয়্যারের ভলিউম কি? এরিয়া ইনটু লেন্থ না? ওয়্যারের ভলিউম কি? এরিয়া ইনটু লেন্থ। এই যে দেখো বাবা এরিয়া এরিয়া কাটা গেল, তাহলে কি চলে আসে? হাফ ওয়াই শুধু থাকবে, বাচ্চা এল স্কয়ার থাকবে, আর এই বড় এলটা নিচে গিয়ে বড় এল স্কয়ার। এই মাইশা তুমি কি শুনতে পারতেছো? মাইশা? ইয়েস স্যার শোনা যাচ্ছে। তোমার মনে ইন্টারনেটে প্রবলেম করতেছে তাই না? হ্যাঁ হ্যাঁ একটু আগে প্রবলেম করতেছিল বাট এখন ঠিক আছে। আচ্ছা ওকে। এই নুশিন তুমি কি শুনতে পারতেছো বাবা? নুশিন? জি স্যার। গুড। সুবা তুমি কি শুনতে পারতেছো? সুবা? জি স্যার। আচ্ছা তোমারও মানে নেটে প্রবলেম করতেছে। ওকে বাবা এটা কেন হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেইন, এটা তোমরা বাসা থেকে দেখে আসবা, বইটা খুলবা, বইয়ের মধ্যে খুব সুন্দর করে সলভ করে দেয়া আছে যে why does the stored energy per unit volume be half of the stress into strain। এটা তোমরা এইচডব্লিউ এই লাস্ট কম্প্রিহেনসিভটা তোমাদের জন্য বাসার কাজ থাকবে। ওকে আবার এখন আমি প্রবলেমে চলে যাই। ওকে তুলতে দেন, একটু তুলতে দেন কোশ্চেনটা। একটু না পুরোটাই উঠাও অবন্তী, একটু উঠাও না বাবা, পুরোটাই উঠাও। পুরাটাই উঠাবো, আপনি একটু রাখুন। আচ্ছা না হলে এসএস নিয়ে রাখো তোমরা। শেষ? গুড। আমরা এখন পরের প্রবলেমে চলে যাই। বাবা এটা একটা প্রবলেম, এই প্রবলেমটা তোমরা একটা এসএস নাও। আমরা এই প্রবলেমটা এখন করব। The diameter of the three wire of equal length are এত forces applied on three wires separately, their respective increase of length are এত। Calculate the stored energy per unit length per unit volume of the first wire। প্রথম ওয়্যারের stored energy per unit volume বের করতে বলছে। ওকে বাবা এটা তোমরা সবাই একটু এসএস নাও, বেশি তোলার টাইম নেই। ওকে কোশ্চেন নাম্বার এ বলছে ক্যালকুলেট দি স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম, মানে ইপিভি এটা বের করতে বলছে। হাফ ওয়াই বাচ্চা এল বাই বড় এল হোল স্কয়ার। হ্যাঁ এই সবাই একটু বোর্ড দেখা যায়? জি। আচ্ছা তো বাবা আমরা একটু বোর্ডে দেখি। আমাকে বলছে প্রথম ওয়্যারটার জন্য। আচ্ছা বাবা এটা তো স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম। এখন তোমরা বলো তো প্রথম ওয়্যারের জন্য বাবা আমার ইয়াংস মডুলাস তো দেয়া আছে কিনা দেখো তো। ইয়াংস মডুলাস দেয়া আছে প্রথম ওয়্যারের জন্য? না প্রথম ওয়্যারের জন্য বাবা আমার ইয়াংস মডুলাস দেয়া নাই আনফরচুনেটলি। স্ক্রিন শেয়ার অন রেখে আপনি ম্যাথস করাতে থাকুন। আচ্ছা এক মিনিট দেন করি। কিছু বললা তোমরা? আচ্ছা এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেইন। এটা লেখা যায় না বাবা? কারণ আমরা জানি স্টোরড এনার্জি ম্যাথসের জন্য কোনটা ইউজ করব? হ্যাঁ ম্যাথসের জন্য আমরা দেখি কোনটা করলে বেটার হয়। আমার কিন্তু বাবা ওয়াই দেয়া নাই, মানে সামহাউ উই হ্যাভ টু গেট ওয়াই। অথবা আমরা চাইলে এই ইকুয়েশনটা ডিরেক্ট করতে পারি। কিভাবে করতে পারি বাবা বলি। এই স্ট্রেস মানে কি? এফ বাই এ না? আর স্ট্রেইন মানে কি? 12 বাই বড় এল, এটাই না? বলো তো। এখন এই আমার কি ফোর্স দেয়া আছে? দেওয়া আছে 5 × 10 টু দি পাওয়ার 3। আমার ফোর্স দেয়া আছে 5 × 10 টু দি পাওয়ার 3। আচ্ছা আমার কি এরিয়া দেয়া আছে? তবে এরিয়া দেয়া নেই, বাট ডায়ামিটার কিন্তু ঠিকই দেয়া আছে। তো এরিয়া আমরা জানি কি পাই আর স্কয়ার। তো এই আর এর জায়গায় ডায়ামিটারটা বসাবো। ডায়ামিটার দেখো প্রথম ওয়্যারের জন্য ডায়ামিটার হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার। তাহলে রেডিয়াস কত হবে? 0.5 মিলিমিটার। মানে 0.5 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার -3। বাবা সবাই এটা বুঝছো? এই লামিসা তুমি কি এটা বুঝছো? লামিসা? জি স্যার।
আচ্ছা জি স্যার বুঝছি। আচ্ছা প্রথম ওয়ারের জন্য বাবা দেখো তো আমার ইনক্রিজ অফ লেন্থ কত দেয়া আছে 5% না, তার মানে ছোট্ট এল বাবা ইনক্রিজ অফ লেন্থ তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ। ছোট্ট এলটা কত বাবা 5% অফ বড় এল, রাইট? দেখা যায়? তাহলে এখান থেকে বাবা ছোট্ট এল বাই বড় এল এটাকে কত লেখা যায়? 0.05 না? বলো তো লেখা যায়? জি। তাহলে এটা এখানে বসায় দাও, তাহলে আমার ইপিভি 1 নম্বর অঙ্কটা পেয়ে যাবো না আমরা? পারবো কি করতে? বাবা এটা উঠাও, ঠিক মতো উঠাও, আমাদের মিটিং এখনই শেষ হয়ে যাবে আর 2 মিনিট বাকি আছে। স্যার এল বাই এল টা বুঝলাম না। তারপর আমরা জয়েন করব। এই যে দেখো দেয়ার রেসপেক্টিভ ইনক্রিজ অফ লেন্থ স্টেমে দেখো দেয়ার রেসপেক্টিভ ইনক্রিজ অফ লেন্থ আর 5%, 2% and 1%। তো 5% মানে কি? ছোট এল হচ্ছে 5% অফ বড় এল, ইনক্রিজ অফ লেন্থ ইজ ইকুয়ালস টু 5% এল বাই এল কেন? হ্যাঁ আপনি একটা এল মানে এখানে বড় এল দেওয়া নাই তাই এভাবে নিচে কাটাকাটি। বড় এল তো বাবা আমার দেয়া নাই, আমি পুরোটার ভ্যালুটাই বসাই দিব, একটা পুরোটা বসাই দিব, মানে পুরো জায়গায় 0.05 বসাই দিব, বুঝছো? কারণ বড় এল তো বাবা আমার নাই। এই এখানে কারো কোনো ডাউট আছে? এনিওয়ান? আনিকা? আচ্ছা 2 নম্বর অঙ্কটা কি আছে? হুইচ ওয়্যার ইজ মোর ইলাস্টিক? বাবা এটা আমরা পারবো, প্রত্যেকটা ইয়াংস মডুলাস বের করতে হবে। 2 নম্বর অঙ্কটা তোমাদের জন্য এসডব্লিউ থাকবে, বলছে হুইচ ওয়্যার ইজ মোর ইলাস্টিক, তার মানে প্রত্যেকটার ইয়াংস মডুলাস বের করবা। ওকে, ইয়াংস মডুলাসের ইকুয়েশন থেকে বের করতে হবে বাবা, এটা করবা। 3 নম্বর যে অঙ্কটা, if the length of the second wire is 5 meter then calculate the stored energy of the wire। তবে এখন এটা শেষ হয়ে যাবে, তোমাদের জন্য এই বি এবং সি এই দুইটা এসডব্লিউ থাকবে। বি এবং সি আবার জয়েন করতে হবে না? আবার জয়েন করতে হবে না, তোমরা চলে যাও। বি এবং সি এই দুইটা এসডব্লিউ থাকবে। ওকে, তো আজকের মতো এতটুকুই বাবা। তোমরা দরকার, আমি তোমাদের দরকার হলে আজকে একটা গ্রুপে, আমাকে যদি দরকার পড়ে যে এটা তোমাদের উঠাইতে পারো নাই, তাহলে আমি গ্রুপে পিডিএফ দিয়ে দিব। ওকে, তো তোমাদের নেক্সট হচ্ছে গিয়ে পরশুদিন 3টার দিকে, সবাই ঠিক মতো আসবা। ওকে, আর কারো কোনো প্রবলেম থাকলে আবার ফোন দিবা। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার। যারা গ্রুপে নাই গ্রুপে অ্যাড হও। ওকে, বাই।